নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব। বিভিন্ন পর্বে বিভিন্ন টোটকা বা উপায়গুলো আপনারা বাড়িতে বসে করছেন এবং আপনারা ফোন করেন বা কমেন্টসে হয়তো লেখেন সবাই যে আমরাও ভালো আছি দাদা আপনার জন্য। এইটুকুনি আমার প্রাপ্তি যে আমার এই পরিশ্রম বা আমার এই কাজ আপনাদের কাজে আসছে এবং আপনারা বাড়িতে বসে বিভিন্ন উপায়গুলো করে আপনারা ভালো আছেন এবং আমার টোটকাগুলো আপনাদের কাজে আসে। তো চেষ্টা করব আমি আমার সহজ কিছু টোটকা টিপ দিয়ে আপনাদের জীবনের যাতে একটু পরিবর্তন হয় বা আপনারা যাতে ভালো থাকেন সেই চেষ্টা বা প্রয়াস আমার থাকে এবং আগামী দিনে চেষ্টা করব যাতে এই প্রয়াস আপনাদের কাছে কাজে লাগে। তো চলুন আজকে বলবো, সামনে গণেশ চতুর্থী আসছে। এই গণেশ চতুর্থীর দিন গণেশজির অভিষেক এবং গণেশজিকে পুজো পাঠ করলে কিভাবে আপনারা সহজ কিছু উপায় করে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবেন তার কিছু ছোট্ট ছোট্ট উপায় বলবো, যেগুলো আপনারা বাড়িতে বসে গণেশ চতুর্থীর দিন বাড়িতে বসে করে এবং আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। তো চলুন আজকের পর্বে গণেশজির কিছু সহজ টোটকা যেগুলো আপনারা গণেশ চতুর্থীর দিন করবেন বা গণেশ চতুর্থীর পরেও আপনারা এটা করতে পারেন। তো কি করবেন? যারা খুব বিপদের মধ্যে আছেন, প্রচন্ড বিপদগ্রস্ত অবস্থায় আছেন, কোনোভাবে সেই বিপদ থেকে আপনারা বেরোতে পারছেন না, সে যে কোনো বিপদ হতে পারে, তো ওং গং গণপতায় নমো এই মন্ত্রটা অবশ্যই, ওং গং গণপতায় নমো এই মন্ত্রটা অবশ্যই আপনারা জপ করতে পারেন। এবং এই মন্ত্র জপ করতে করতে খুব বিপদের মধ্যে যারা আছেন তারা সমুদ্রের জল একটু জোগাড় করুন। সমুদ্রের জলের মধ্যে যে কোনো জল, গঙ্গার জল বা শুদ্ধ কলের জল মিশিয়ে সেই সমুদ্র জলের সঙ্গে গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ কলের জল মিশিয়ে সেই জলটা দিয়ে ওং গং গণপতায় নমো বা আপনার যে গণেশজির প্রণাম মন্ত্র যদি কিছু জানা থাকে আপনাদের, সেই মন্ত্র জপ করতে করতে গণেশজিকে একটু স্নান করান বা অভিষেক করান গণেশজির। দেখুন আপনার জীবনের বিপদ আস্তে আস্তে মুক্তি লাভ করতে পারবেন। যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন। বিপদ মুক্ত হওয়ার জন্য এই টোটকা ভীষণভাবে কাজ করবে। সহজ উপায়, সহজভাবে বলছি আমি, এবং সহজভাবে মনের বিশ্বাস নিয়ে করবেন। ঈশ্বরের কাছে প্রতিটা জিনিস মনের বিশ্বাস নিয়ে করলে, ভক্তি নিয়ে করলে তার অবশ্যই ফল পাবে। মনের মধ্যে একটা চিন্তা বা মনের মধ্যে একটা অস্থিরতা বা দ্বিমত বা দ্বন্দ্ব নিয়ে করলে কিন্তু যে কোনো টোটকাই কিন্তু আপনার কাজে আসবে না। কিন্তু টোটকা কাজে আসবে তখনই যখন আপনি বিশ্বাসের সঙ্গে এবং ভক্তি ভরে সেই টোটকা করবেন, অবশ্যই আপনার কাজে দেবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগছেন, প্রচন্ড অস্থির অবস্থায় আছেন, বিভিন্ন সম্পত্তি বা মামলা মোকদ্দমা বা বিভিন্ন সম্পত্তি মধ্যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব বা ভাই অশান্তি সম্পত্তি নিয়ে, বা কোনো সম্পত্তি আপনার কারো কাছে প্রবলেমের মধ্যে আছে, সেই সম্পত্তির কিছু ভাগ বা কোনো উন্নতি হচ্ছে না, আপনার সেই সমস্যার মধ্যে যদি পড়েন, তাহলে একটু চিনির রসের সাথে গঙ্গা জল মিশিয়ে, চিনির রসের সাথে গঙ্গা জল বা পরিষ্কার জল মিশিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে গণেশজির অভিষেক করুন। তারপরে গণেশজির আপনার সাধ্য মতো গণেশজিকে একটু পুজো দিন, লাড্ডু দিয়ে পুজো দিন বা আপনার যেরকম সামর্থ্য হবে সেই সামর্থ্য নিয়ে গণেশজির পুজো দিন। দেখুন আপনি এই সমস্যার থেকে মুক্তি পাবেন। অবশ্যই এটা একবারে করলে হবে না, কয়েকটা দিন করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। বংশ বৃদ্ধি বা সন্তান প্রাপ্তির জন্য যারা খুব অসহায় অবস্থা ফিল করেন বা অসহায় অবস্থায় আছেন, কিছুতেই সন্তান প্রাপ্তির যোগ হচ্ছে না বা বংশবৃদ্ধি হচ্ছে না, যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে বাস্তু দোষ অবশ্যই হয়ে থাকবে আপনার। সেই বাস্তু দোষ থেকে আপনাকে নিবারণ করতে হবে বাস্তু দোষ। এবং গণেশজির পুজো করুন। গণেশজির পুজোতে আপনারা পরিষ্কার শুদ্ধ জলের মধ্যে 21টা দূর্বা ভিজিয়ে রাখুন। 21টা দূর্বা ভালো করে ভিজিয়ে রাখুন এবং সেই দূর্বাবে যেন জল দিয়ে গণেশজির মন্ত্র জপ করতে করতে গণেশজির অভিষেক করুন। দেখুন কিছুদিনের মধ্যে আপনার কিছু সুখবর অবশ্যই পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এই কথাটা আমরা বহুবার জানি এবং বহু চর্চিত একটা কথা। তাই বিশ্বাস নিয়ে করুন, ভক্তি নিয়ে করুন, অবশ্যই দেখুন তার ফল আপনি নিজেই বুঝতে পারবেন। অবশ্যই ফল পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাই অবশ্যই বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে চেষ্টা করে দেখুন, অবশ্যই তার ফল পাবেন। কর্মপ্রাপ্তির জন্য ধরুন কোনো কোথাও কর্মের সুপারিশ হয়ে আছে, আপনার কর্মের যোগ আসছে না, যদি এরকম কোনো হয় তাহলে পরিষ্কার জলে
একটা সুপারি ভিজিয়ে রাখুন, আগের দিন রাত্রে করবেন। করার জন্য রাতে একটু গঙ্গা জলের মধ্যে বা শুদ্ধ কলের জলের মধ্যে একটা সুপারি ভিজিয়ে রাখুন। সেই সুপুরি ভিজানো জলটা সারা রাত থাকবে। সেই সুপুরি ভিজানো জলটা পরের দিন সকালবেলা সুপুরিটা সরিয়ে সেই জলটা দিয়ে গণেশজির আপনি অভিষেক করুন। গণেশজিকে স্নান করান, মন্ত্র উচ্চারণ পূর্বক, মন্ত্র উচ্চারণ দিয়ে শ্রী গণেশের অভিষেক করুন। এবং সেই ব্যক্তি বা বেকার লোকও যদি এটা করেন চাকরির জন্য, অবশ্যই চাকরি প্রাপ্তির যোগ আপনার আসবে। যদি একবারে না হয় কয়েকটা দিন করে দেখুন। গণেশ চতুর্থী দিন করে থেকে শুরু করুন, তারপর বেশ কয়েকটা করুন। বুধবার দিন অবশ্যই গণেশজির বার, বুধবার দিন গণেশজির পায় দূর্বা দিয়ে দিন। একটু দূর্বা দিয়ে একটা হোক, তিনটে হোক, পাঁচটা হোক, সাতটা হোক, দূর্বা দিয়ে গণেশজির পুজো করুন। দেখুন আপনার অনেক মনস্কামনা পূর্ণ হবে। কোনো শত্রুর দ্বারা যদি আপনি কষ্ট পাচ্ছেন, কোনো শত্রু আপনাকে ব্যতিব্যস্ত করে রাখছে, শত্রু আপনার জীবনকে অতিষ্ঠ করে রাখছে, কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, যদি এরকম সমস্যার মধ্যে পড়েন, তাহলে গণেশজির পুজো করুন। গণেশজির পুজোতে একটু শুদ্ধ কলের জল বা গঙ্গা জলের মধ্যে হাতির দাঁতের তৈরি কোনো জিনিস, সে পুরনো হলে হবে, কিন্তু সেটাকে পরিষ্কার করে শুদ্ধভাবে সেই হাতির দাঁতের কোনো একটা জিনিস ওই জলের মধ্যে ভিজিয়ে নিন। সেই হাতির দাঁতের জিনিস ভেজানো জল দিয়ে গণেশজির পুজো করুন। দেখুন আপনার শত্রু নাশ হবে, শত্রু আপনার কাছে পরাজিত হবে এবং অবশ্যই অবশ্যই শত্রু আপনার কাছে হার মানবে। করে দেখুন এটা। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে বলি, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসার চ্যানেল। আপনারা ভালোবাসেন এবং উজ্জ্বল জ্যোতি কে আপনারা ভালোবাসেন এবং দেখতে চান, তাই আমি সাহস করে বা সহজ কিছু উপায়গুলো আপনাদের জন্য কালেকশন করে সহজভাবে বলার চেষ্টা করি, যাতে আমার এই টোটকা টিপস করতে আপনাদের বিশেষ কোনো উপকরণ বা বিশেষ কোনো সময় ব্যয় বা অনেকটা সময় যাতে ব্যয় না হয়, তার জন্য সহজ কিছু সহজ রেমেডি যেগুলো দিয়ে আপনারা সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন, সেরকম কিছু প্রয়াস নিয়ে আমার এই কাজ আপনাদের জন্য করে থাকি। সবার সমস্যা সব রকম ভাবে আমি জানি না, এইটা সবার জন্য, জনসাধারণ সবাই করতে পারবেন এবং এই সবাই যাতে করতে পারেন, যার যার যেরকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী এই টোটকাগুলো বেছে আপনার যেটা প্রযোজ্য, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেই প্রযোজ্য যেই টোটকা টিপস আপনি মনে করছেন এইটা আপনার সমস্যার সঙ্গে ম্যাচ করছে, তাহলে সেই টোটকাটা আপনি করে দেখুন, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। এগুলো প্রমাণিত টোটকা, এগুলো করে অনেকে উপকার পেয়েছে। যারা আমার কাছে আসে তাদেরকে আমি সামনাসামনি বলে থাকি এবং তারা করে আমাকে ফিডব্যাক দিয়েছে, দাদা ভীষণ ভালো কাজ পেয়েছি, ভীষণ উপকার হয়েছে। তাই আপনাদের সামনে শেয়ার করছি, যাতে আপনারাও, যারা আমার কাছে আসতে পারছেন তারা তো পাবেন, যারা আসতে পারছেন না আমার কাছে বা আমাকে কোনোভাবে আপনারা কাছে পাচ্ছেন না, তারা আমার এই টোটকা আপনাদের জন্য যাতে এই সহজভাবে আপনারা করতে পারেন, তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে যে কোনো রকম অমঙ্গল সূচক থেকে আপনারা রক্ষা পাবেন। যে কোনো বিপদ আপদ বা যে কোনো গুনতুক টুকটাক, যে গুনতুক টুকটাক করে তারা ভালো মানুষ নয়, এটা আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি। যারা গুনতুক টুকটাক করছেন বা কেউ করে আপনাদের উপরে, তারা মোটেই ভালো মানুষ নয়। তাদের মনের মধ্যে অসংখ্য প্যাঁচ বা বিষ থাকবে, এই বিষ তাদের নিজেদেরই দংশন করবে। কেউ যদি আপনার কোনো টুকটাক গুনতুক করে আপনার কিছু ক্ষতি করে থাকে, হয়তো আপনি কিছুটা দিন কষ্ট পাবেন, সেই যে করছে সেই বিষে কিন্তু তার এবং তার পরিবারের ভীষণ ক্ষতি হয়ে যাবে। তার ছেলে হোক, তার বউ হোক, তার মেয়ে হোক, বা যদি কোনো মহিলা হয়ে থাকে তার স্বামী, তার ছেলে, তার পরিবার, যে থাকবে এই পাপের ভাগী কিন্তু তারাও হতে হবে। যারা গুনতুক টুকটাক করে আপনার কিছু ক্ষতি করছে বা মনের এগেনস্টে আপনার বিরুদ্ধে কিছু করে একটু যারা মনে করছে আপনাকে দমানোর চেষ্টা করবে, ঈশ্বর না দমাতে, কাউকে দমালে সে কখনোই দমবে না, এটা আমার বিশ্বাস। তাই কাউকে যদি কিছু ক্ষতি করে থাকেন বা কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকেন, তাহলে তাদেরকেও বলবো অবশ্যই আপনার যে ক্ষতি হবে তার জন্য প্রস্তুত থাকুন। ভীষণ ক্ষতি হয়ে যাবে আপনার এবং আপনার ফুল পরিবারের, আপনার সন্তান, আপনার ওয়াইফ বা আপনার বাড়িতে বাবা মা যেই থেকে থাকুক, তাদেরও কিন্তু সেই পাপের ভাগী হতে হবে। তাই কারোর ক্ষতির চিন্তা করবেন না, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, কারোর ক্ষতির কথা চিন্তাও করবেন না। নিজের ভালো করুন, নিজের 24 ঘন্টা
নিজের জন্য ব্যয় করুন, নিজেকে গ্রুমিং করুন, নিজের কোথায় খামতি আছে, কোথায় আপনারা অসুবিধা ফিল করছেন, সেই অসুবিধাগুলোকে নিজেরা নিজেদের ঠিক করার চেষ্টা করুন। দেখুন আপনার জীবন বদলাতে বাধ্য। তাই পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আমাকে ফোন করতে হয়, তাহলে ফোন করুন 9748382558, 9748382558, 7980505270। এই নাম্বারে আপনারা কল করুন, আমার সঙ্গে